আলেমদের খেদমত করলে, হাফেজের খেদমত করলে কি লাভ হবে? আমি আমার বাস্তব জীবনের ছোট্ট একটা কারগুজারি শোনাই আমি এখন বিদায় নিয়ে নিব। এই আমার বাজান উত্তরবঙ্গে আমার এক মাহফিল, উত্তরবঙ্গে এই মাহফিলে যাওয়ার পর মাহফিল শেষ কইরা যখন আমি দোয়ার জন্য হাত তুলব, মুহতামিম সাহেব আমার বারবার পিড়াপিড়ি করে বলে, হুজুর শাহিদা নামে এক আল্লাহর বান্দি আছে, এই বান্দির জন্য আপনি বিশেষ করে একটু দোয়া করবেন। আমি বললাম ঠিক আছে, আমি দোয়া করব। দোয়ার মধ্যেও তার জন্য দোয়া করলাম, কিন্তু দোয়া শেষ কইরা আমার ভিতরে কৌতূহল, এই আল্লাহর বান্দির জন্য কেন বারবার একজন মহিলা মানুষ, তার জন্য কেন মুহতামিম সাহেব এত পিড়াপিড়ি করে দোয়া চায়? কি ব্যাপার? এই মহিলার এমন কি বড়? এ বাবা, সে আশেক হয়ে গেল, এই মহিলার প্রতি কেন এত আকৃষ্ট? মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করার সাথে সাথে সে আমার ডাক দিয়া কয়, হুজুর শোনেন, এই শাহিদা নামক একজন বোন, এই পাশের মহল্লায় তার বাসা। এই মহিলা ছিলেন একজন বন্ধা নারী, যার পেটে কি হয় না, কোনো বাচ্চা হয় না। এই মহিলার বাচ্চা হয় না, তার স্বামী দীর্ঘ সময় তাকে ট্রিটমেন্ট করায়ও কোনো রকমের প্রতিকার পায় না। দ্বিতীয় বিয়ে করেছে, সেই ঘরে সন্তান হয়েছে। এখন এই মহিলাটার জন্য আলাদা ঘর করে দিছে, সব কিছু আলাদা করে দিছে। এই মহিলা এখন কারো আদর পায় না, কারো কাছে যায় না, সন্তানও নাই, মা বলার মতো কেউ নাই। কিন্তু মহিলাটার সম্পদ আছে, অনেক সম্পদ। এই মহিলাটা আমাদের মাদ্রাসার সাথে এতটা সম্পর্ক রাখে, হুজুর আমরা মহল্লার ভিতরে ছাত্রদেরকে এলাকায় লজিন খাওয়াই, লজিন হেফজখানার ছাত্রদেরকে লজিন দিয়া দিছি, নাজেরার ছাত্রদেরকে আমরা লজিন দিছি, কিতাবখানার ছোট বাচ্চাদেরকেও লজিন দিয়া দিছি। কিন্তু এই ভদ্র মহিলা আমার হেফজখানার ভিতরে 5 জন ছেলেকে একা লজিন খাওয়ায়। তার কথা হলো, আমার ঘরে যদি 5টা সন্তান থাকতো, আমি ওই 5টা সন্তানরে খাওয়াইতাম। আমি 5 জন ছেলেকে, হেফজখানার হাফেজ সাহেবদেরকে আমি 5 জনরে খাওয়াবো। এই আল্লাহর বান্দি এত কষ্ট করে, নিজে বাজার করে, বুরকা পয়রা, নিজে হাত মোজা লাগায় বাজার করে, তারপরে এই হাফেজ সাহেবদের রান্না করে খাওয়ায়। কিন্তু হুজুর এই আল্লাহর বান্দি এত বড় আমলদার মানুষ, তিনি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন না। আর তার আরেকটা আমল ছিল, হেফজখানার ভিতরে ছোট বাচ্চাগুলো যারা, এতিম বাচ্চাগুলো যারা, যাদের মা নাই বাবা নাই, সব সময় বলতেন, হুজুর এই বাচ্চাগুলোর কাপড়গুলো আমার কাছে পাঠায়া দিবেন, আমি এই কাপড়গুলো ধৌত করব, আমি মরণ পর্যন্ত হাফেজদের খেদমত করে খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ভদ্র মহিলা রাতের বেলায় কাঁদতেন আর আল্লাহকে ডাক দিয়া বলতেন, আর এই ছোট ছোট হাফেজ বাচ্চারা, এতিমরা তাকে আম্মা বলে ডাকতেন। এই মহিলার দিল ঠান্ডা হয়ে যাইতো, আল্লাহ আমার সন্তান নাই, এখন তো হাফেজ সন্তানেরা আমার আম্মা বলে ডাকে, এবং তাদের কাপড় ধুইয়া দেয়, তাদের খাবারের ব্যবস্থা করে। এটাই ছিল তার কাজ, কোনো বিনিময় নেয় না, কোনো পারিশ্রমিক নেয় না। এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কিছুদিন আগে মুহতামিম সাহেব ডাক দিয়া বললেন, এই মহিলাটা ক্যান্সারে ধরা পড়ে যায়। চিন্তা করতে করতে প্রথমে স্ট্রোক করে, এরপরে নাকি ক্যান্সারের নমুনা ধরা পড়ে। এই আল্লাহর বান্দি ইন্তেকাল করেছে। হুজুর এই আল্লাহর বান্দিকে তার ওই বাড়ির পাশেই কবর দেওয়া হয়। হুজুর ছাত্ররা সব সময় তার জন্য দোয়া করে, আমরাও তার জন্য দোয়া করি। কিন্তু আমি তারে এতটা মহব্বত করতাম, তার ইন্তেকালের পরে আমি একদিন স্বপ্নে দেখি, স্বপ্নের মধ্যে দেখি এক সুন্দর বাগান। এই বাগানের ভিতরে আল্লাহর বান্দিরে দেখি বাগানে ঘুরতেছে। এত সুন্দর বাগান, আমার কাছে মনে হলো এটা জান্নাতের বাগান। আল্লাহর বান্দিরে ঘুরতে দেখলাম, উনি দেখি ঘুরতেছে, আর ওনার পিছনে পিছনে কিছু হাফেজ ছেলেরা ওনার পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর বান্দি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর আমার বিশ্বাস এই বান্দিটা নিশ্চয় জান্নাতি বান্দি, উনি একজন জান্নাতি নারী। ওনার কবরের পাশে মানুষ যেই দাঁড়ায়, এখানে নাকি একটা এমন অলৌকিকতা মানুষ দেখতে পায়, যেই গিয়া হাত তুলে তার নাকি চোখ দিয়া পানি আইসা যায়। ইচ্ছা না করলেও মুহতামিম সাহেব বলে, আমি অনেকবার ইচ্ছা করেছি আজকে কাঁদবো না, এখানে দেখি অন্যরা কাঁদলো, আমি কাঁদবো না, খুব শক্ত হইলাম, আজকে আমি কাঁদবো না। কিন্তু আমি যখন এই কবরের পাশে গিয়া দাঁড়াই, যখন এই কোনো ছাত্ররা দাঁড়ায়, যখন এই কোনো আলেমরা দাঁড়ায়, যখন কোনো ইমাম সাহেব কোনো পথিক ওখানে দাঁড়ায় দোয়া করে, তার অটোমেটিক চোখ দিয়া পানি আইসা যায়। এটা আমার মনে হয় আল্লাহর দেওয়া কোনো কারামত এই কবরের ভিতরে আল্লাহ তাআলা রাখছে, যার কারণে তার চোখের মধ্যে পানি আইসা যায়। এলাকার সবাই তাকে দোয়া করে, এলাকার সবাই তার জন্য দোয়া করে, তার মাগফিরাত কামনা করে। এই জন্য আল্লাহ তাআলা 4টা সতর্কবাণী দিলেন সূরা আলে ইমরানের ভিতরে। আল্লাহ তাআলা জানাইলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি যাই করো না কেন, যা খুশি তাই করো, যা কিছুই করো না কেন বান্দা, মনে রাখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
তোমাকে কিন্তু মরতে হবে, প্রত্যেক মানুষকে মরতে হবে। এই কথার সতর্কবাণী আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমেই করলেন। 4 সতর্কবাণীর মধ্যে এটা প্রথম সতর্কবাণী। মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, অতএব সাবধান হয়ে যাও। যা খুশি তা করা যাবে? জোরে বলেন, যা খুশি তা করা যাবে না? না, যা খুশি তা করা যাবে না। তোমার যা মনে চায় তুমি যদি তাই করতে থাকো, যা খুশি তাই যদি করো, তাহলে প্রত্যেকটা ইমিগ্রেশনে তুমি ধরা খায়া যাইবা, কবরেও ধরা খায়া যাইবা, এ বাবা হাসরেও ধরা খাইবা, মিজানেও ধরা খায়া যাইবা, পুলসিরাতেও ধরা খায়া যাইবা। জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি থাকবে না। আমার বাজান, এখন তো বিভিন্ন জায়গায় দেখবেন ইমানদারদের কোনো মূল্যই নাই, বেঈমানদের যতটা মূল্য। অপরাধ করে তারা আর দায় চাপায় ইমানদারদের উপরে, ঠিক না বেঠিক? যতক্ষণ অন্যায় করে তারা, দুর্নীতি করে তারা, সব ধরনের অকারেন্স করে তারা, আর দায় চাপায় কাদের উপরে? ইমানদারদের, ঠিক না বেঠিক? কারণ ইমানদার বড় দুর্বল। এক বাদশা মগের মূল্য কায়েম করছে, মগের মূল্য। এক হিন্দু মাস্টার তার শাগরেদের সাথে খুব ভালো সম্পর্ক। তো হিন্দুরা দেখবেন তাদের মাস্টারকে বলে গুরু, আর ছাত্রকে বলে কি? শিষ্য। গুরু শিষ্যের কারবার আর কি। খুব ভক্ত শিষ্য, তো এমন শিষ্য যে গুরু ছাড়া আর কিছুই বুঝে না। কারণ গুরু কারো কারণ আছে, কারণ ওরা তো গরুরে কি করে? পূজা দেয়। এই জন্য গরুর লাগে মিলাইয়া তারা কি কয়? গুরু কয়। আর যে তার ভক্ত হয় তারা কি কয়? শিষ্য। তো এইরকমের এক হিন্দু মাস্টার, যিনি গুরু আর তার এক শিষ্য, দুজনের মধ্যে গভীর সম্পর্ক। এখন দেশের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডাক দিয়া বলে, গুরু এখানে আর থাকা যাবে না, এখানে থাইকা শান্তি নাই, মজা নাই, এখানে সব কিছুর দাম বেশি, এটার দাম বেশি, ওটার দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, কাঁচা মরিচের দাম বেশি, এখানে থাকবো না, চলেন আরেক দেশে যাই। গেছে আরেক দেশে যায়, দেখো ওখানে আরো বেশি। কয় না গুরু এখানেও থাকা যাবে না, চলেন আরেক জায়গায় যাই। সেখান থেকে গেছে আরেক দেশ, দেখে সেখানেও আরো বেশি। কয় না এখানেও থাকা যাবে না, চলেন আরেক দেশে যাই। ঘুরতে 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 হঠাৎ এমন এক দেশে গেছে, যায় দেখে ওই দেশে সব কিছুর দাম সমান। সব কিছুর দাম কি? সমান। বাজারে গিয়া দেখে গরু যেই দামে বিক্রি হয়, ছাগলও সেই দামে বিক্রি হয়। গরুর যেই দাম, ছাগলেরও একই দাম। একটা ঘোড়ার যেই দাম, গাধারও সেই দাম। তার মানে একটা মোটর সাইকেলের যেই দাম, একটা বাইসাইকেলের কি একই দাম। এটা তো একটা মগের মূল্য ছাড়া কি সম্ভব? সম্ভব। দেখে দুধের দাম যা, পনিরের দামও তা, ঘিয়ের দামও তা। গুরু আর শিষ্য খুব খুশি, মহা খুশি, আইসি একটা পারফেক্ট জায়গায়, এখানে তাইলে কিছুদিন থাকা যাবে। মোটামুটি সব কিছুই 16 আনা করে, কোনো 15 আনা নাই, 17 আনাও নাই, সব কিছু 15 আনা। গরু কেন আর ছাগল কেন, যা খুশি সব কি 16 আনা। খুব খুশি। এখন শিষ্য থাকতেছে, কয় গুরু এখানেই থাকতে হবে। গুরু কয় না রে, এখানে বেশি দিন থাকা যাবে না, দেশের অবস্থা ভালো না। কারণ যেই দেশে সব কিছুর দাম এক সমান, ইমানদার আর বেঈমানের যেখানে কোনো পার্থক্য নাই, এই দেশ তো মগের মূল্য ছাড়া কিছু হতে পারে না। কথা ঠিক না ব্যাটিক? দেখা গুরু কয় না, শিষ্য কয় না, আমার এখানে কিছুদিন থাকতেই হবে, এখান থেকে আমার কিছু সব কিছু খাইতে হবে, যেটা আমার প্রয়োজন দরকার। এখন শিষ্য মনে মনে ভাবে, জীবনে তো ঘি খাইতে পারি নাই, খাইলেও এক 6টা ঘিয়ের দাম যে কত, এত টাকা দিয়ে এত দেশে খাইতে পারি না। এখানে যেহেতু সব দুধের দাম যা, ঘির দামও তা, তো কেজিতে কেজিতে খামো। সকালে 1 কেজি ঘি খায়, বিকালে আর 1 কেজি ঘি খায়। 1 সপ্তাহের মধ্যে তো শিষ্য পুরা একেবারে ফুইলা এমন মোটা হয়ে গেছে, এই স্বাস্থ্যবান হয়ে গেছে। এখন খায়ও ভালো, থাকেও খুব আরামে। এখন গুরু আর শিষ্য দুইজনে পরামর্শ করে, এই শিষ্য চল তাহলে এই রাষ্ট্রটা একটু ঘুইরা দেখি, যেখানে সব কিছুর দাম সমান, কেমন চলতেছে, চল একটু ঘুরে আসি। গুরু আর শিষ্য ঘুরতে বের হয়েছে। ঘুরতে গিয়ে হঠাৎ করে এক জায়গায় দেখে বিশাল জনসমাগম, বিশাল এক সমাবেশ কায়েম হয়েছে। কিরে এখানে কি হয়েছে? একজনের জিগায়, কয় এখানে বাদশাহ একটা বিচার করতেছে, একটা বিচার চলতেছে এখানে। কয় কিসের বিচার? কয় শোনো, এখানে এই এক গৃহস্থের বাড়িতে 2 চোরাই চুরি করতে গেছে। কয় চোরাই? 2 চোরাই, 2 চোর চুরি করতে গেছে। এক চোরে শীত কাটে। আগের যুগে তো মানুষ চুরি করতো কেমনে? ঘরের শীত কাইরা, নিজ দিয়া মাটি খুইরা তারপরে ঢুকতো। আর আরেক চোরায় রাস্তায় দাঁড়ায় পাহারা দেয় যে মহাজন আবার আসে কিনা, অন্য কোনো লোকে দেখা পালায় কিনা। তো ওই চোরায় শীত কাটতে গেছে, নিচের থেকে মাটি সরাইয়া দিছে, উপর থেকে ওয়াল পইরা, একেবারে মাটির ওয়াল পইরা চোরায় জাগার মধ্যেই কি শেষ।
চোরাই মারা গেছে। এখন এই চোরাই, যেই চোরাই নি পাহারা দিছে, এই চোরাই গিয়া রাজার দরবারে মামলা দিছে, রাজা আমরা আপনার দেশের চোর সমাজ, আমরা আপনাদের দেশের চোর, আমরা গরিব মানুষ চুরিদারি করে একটু খাই, এই গৃহস্থ কেন ওয়ালটাকে এত নরমাল উঠাইলো যে ওয়াল পরে আমার এক জাতি ভাই মারা গেছে, আমি আপনার কাছে বিচার চাই। রাজার কাছে কি চাইছে? বিচার চাইছে। চোরে বিচার চায় কার বিরুদ্ধে? গৃহস্থের বিরুদ্ধে। কথা বোঝেন নাই আপনারা? চোরে বিচার চায় কার বিরুদ্ধে? গৃহস্থের বিরুদ্ধে। এখন রাজায় কয় আসলেই তো এরা আমার দেশের সম্পদ, এই চোরেরা আমার দেশের সম্পদ, এই লুটেরা আমার দেশের সম্পদ, এই রাজাকারেরা আর এই সমস্ত দুর্নীতিবাজেরা চাঁদাবাজেরা আমার দেশের সম্পদ, কারা এদেরকে মারলো? অবশ্যই মামলা নিতে হবে। কথা ঠিক না ব্যাটিক? যেটা কর পুরো এক মগের মুল্লুকের বাদশার হুঙ্কার ছেড়া দিছে, ধর এদেরকে। তো মামলা হয়ে গেছে কার বিরুদ্ধে? গৃহস্থের বিরুদ্ধে। আনো গৃহস্থকে, বিশাল মজমা, বাদশা নিজে বিচার করবে। গৃহস্থের ধরে আনছে, আই বেটা, আমার দেশের চোরেরা তারা নিরাপদে থাকতে যাতে করে, তাদের নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, এদেরকে সেফ জোনে রাখা এটা আমার দায়িত্ব। এরা চুরি করতে গেছে, তুই এত নর্মাল ওয়াল করছিস কে? তোর ওয়াল পয়রা ময়রা গেছে, যা তোর বিরুদ্ধে ফাঁসির অর্ডার, ঝুলাও, এই গৃহস্থের ফাঁসিতে ঝুলাইয়া দাও। বলেন তো এই রকমের মগের মুল্লুকের বিচার সমাজ এখন দেখতে পায় কি পায় না? জনগণ পায় কি পায় না? আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, গত 2 দিন আগে ময়মনসিংহে আল্লাহকে গালি দিয়েছে, নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীর শানে এতটা উল্টা পাল্টা কথা বলেছে, এক কুলাঙ্গার, এক মালাউনের বাচ্চা, জনতা তাকে গণধোলাই দিয়েছে। যেহেতু আমার দেশের ভিতরে মৃত্যুদণ্ডের আইন পাস করা হয় নাই, বারবার ওলামায়ে কেরাম এই ব্যাপারে কথা বলেছে। গণধোলাইতে ওই মালাউনের বাচ্চা যে আল্লাহরে গালি দিয়েছে, নবীরে গালি দিয়েছে, তাকে গণধোলাই দিয়ে হত্যা করে ফেলেছে। তার কারণে মুসলমানদের বিরুদ্ধে মামলা হয়েছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, তাওহীদি জনতাকে গ্রেফতার করেছে, আর চোরকে তারা শেল্টার দিচ্ছে। এটাও মগের মুল্লুকের রায়। কথা ঠিক না বা ঠিক? জনতা এই রায় কোনোদিন মুসলমান মেনে নিতে পারে? বাদশা রায় দিয়ে দিছে গৃহস্থের বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা। এখন গৃহস্থ তো মনে মনে কয়, চাষা আপনা জান বাসা, আমার তো বাঁচার এখন একটা ফন্দি করতে হবে, তো মগের মূল্য। এখন গৃহস্থ ডাক দিয়া কয়, বাদশাহ আমার ফাঁসি দিবেন, কোনো আফসোস নাই, কিন্তু দোষ তো আমার না। কয় তোর ঘরের ওয়াল ভেঙে পড়ছে, আর তোর দোষ না, দোষ কার? কয় বাদশাহ ওয়াল তো আর আমি বানাই না, এটা রাজমিস্ত্রি বানাইছে, দোষ হইলে রাজমিস্ত্রির হবে, ফাঁসি হইলে রাজমিস্ত্রির হবে, আমার কেন হবে? বাদশাহ কয় মগের মুল্লুকের বাদশাহ তো, কথা তো হাসাই কইছে, তাই যা ওই রাজমিস্ত্রি ধরে নিয়ে ধরে আনছে। রাজমিস্ত্রি তো কাঁপতেছে, কয় রাজমিস্ত্রি কেন আর এত নরমাল করে উঠাইলা? তোমার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা, তোমাকে এখন ফাঁসিতে ঝুলানো হবে। রাজমিস্ত্রি কাঁদে আর চিন্তা করে, তো মগের মুল্লুকের বাদশাহ, বাসার তো একটা ছলনা করতে হবে। কয় বাদশাহ আমার তো কোনো দোষ না, এই মাল মিলাইয়া দিছে আমার ওই যে যোগালু, ও পানি বেশি দিয়া দিছে, এই জন্য মাল পাতলা হয়ে গেছে, ওয়াল দুর্বল হয়ে গেছে, দোষ আমার না, দোষ আমার যোগালু। ডাক দাও যোগালুকে। যোগালু কোথায়? ধরে নিয়ে আসছে যোগালু। গায়ে বেটা যোগালু, তুই কেন মাল মিক্সার পাতলা করছস? এই জন্য ওয়াল দুর্বল হয়ে গেছে, ওয়াল পরে কেন আমার দেশের সম্পদ তোর মারা গেছে। এরা বলে দেশের সম্পদ, চিন্তা করছেন অবস্থা, দেশের সম্পদ মারা গেছে, তাড়াতাড়ি এই যোগালুরে ফাঁসির কাস্টে ঝোলাও। এখন যোগালুরে নিয়ে আসছে, যোগালু তো পলিসি বুঝা ফেলাইছে। কয় বাদশাহ আমি পাতলা করছি মাল ঠিক আছে, কিন্তু আমার দোষে না, এই দোষ তো আর একজনের। কয় কার? কয় রাস্তা দিয়া এক মেয়ে, এক মহিলা নূপুর পইরা যাচ্ছিল, ওর নূপুরের ঝংকারে রাস্তার থেকে হঠাৎ করে একটা ঘোড়া এসে দৌড়ে আমার হাতের মধ্যে ধাক্কা দিয়া পানির ইটাকে পুরা মালের মধ্যে ফেলায় গেছে। তো ওই ঘোড়ার ধাক্কায় তো এই পানি বেশি পড়ে গেছে, পানি তো আমি বেশি ফেলাই নাই। কয় তাহলে কাম কর, ডাক দাও ওই মহিলারে। এবার ধৈর্য নিয়ে আসছে মহিলারে। কয় মহিলা তোমার বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা, তোমাকে এখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এখন মহিলায় কয় বাদশাহ ঠিক আছে, আপনি রায় দিয়েছেন, আপনি বাদশাহ মানুষ দিতেই পারেন, তবে দোষ তো আমার না, নূপুর তো আর আমি বানাই নাই, নূপুর তো বানাইছে স্বর্ণকারে, দোষ হইলে স্বর্ণকারের দোষ হবে। স্বর্ণকারে নূপুর বানাইলো কা? এই নূপুর পায়ে দিতে গিয়েই তো আজকে বিপদ ঘটছে, ধরলে স্বর্ণকারে ধরেন। বাদশাহ তো মগের মুল্লুকের বাদশাহ কয় ঠিক আছে, এই মহিলারে ছাইরা দাও, বেকসুর খালাস, ধৈরা নিয়ে আসো স্বর্ণকারে ধৈরা নিয়ে আসছে। এখন স্বর্ণকার তো ফান্দে বেড়ে গেছে, স্বর্ণকার আর কোনো ছলনা দিতে পারে না।
স্বর্ণকারে ফাঁসির কাস্টে ঝুলাবে, ফাঁসির কাস্ট রেডি হয়ে গেছে। এখন রশিটা এত চড়া যে স্বর্ণকার ছিল আবার এক চিপচিপা মানুষ, সে হ্যাংলা পাতলা মানুষ, ওরে ফাঁসির কাস্টের মধ্যে দেয়, অমনি সলত করে নিজে পড়ে যায়, ফাঁসির দড়িতে ঢুকে না। বাচ্চা গায় হাকিম নড়ে তো হুকুম নড়ে না, আমার রায় আমি যা বলছি কার্যকর করতেই হবে, এই রশিতে ঝুলাইতেই হবে। আমার যদি হুকুম না থাকে, আমার রায় যদি না থাকে, তাতে আমার তো ইজ্জত থাকে না। একটা কাজ কর, এই রশির মাপ মতো যে পড়ে হেডার এই ঝুলাইয়া দে। এবার সবাই মিল্লা ঘেটে দাঁড়ায় দেয়, একটারে করে বাইর করার কল্লা ঢুকায়, দেখে কারটা ঢুকবে, কারোটাই ঢুকে না। এখন ওই যে গুরু আর শিষ্য, গুরু তো আগেই কইছিল এই দেশে মগের মূল্য বেশি দিন থাকা যাবে না। ও তো সকালে 1 কেজি ঘি মারতো, আর বিকাল বেলায় আরেক কেজি ঘি মারতো, জনমের খাওয়া খাইছে, ঘাট তো এই মোটা। এখন দেখে রশির মধ্যে এইটারটাই ঢুকছে, এইটারে এখন ফাঁসির কাস্টে ঝুলানো যায়। এখন ওরে নিয়ে গেছে ফাঁসির কাস্টে ঝুলাই দিবে। এখন গুরু ছিল বড় চালাক, গুরু চিন্তা করলো আমার শিষ্যরে ফাঁসি দিয়ে দিব, কয় না ওরে না আমারে দেন। এই নিয়ে লাগছে দুজনের মধ্যে কারাকারি। আরে কয় ব্যাপারটা কি? সবাই কয় মরতে চায় না মানুষ, আর এরা দুজনে পাল্লা লাগাইছে, ও কয় আমারে দেন, আর হে কয় আমারে দেন। গুরু কয় শিষ্যরে দিয়েন না, শিষ্য কয় গুরুরে দিয়েন না, লাগছে গ্যাঞ্জাম। এখন সবাই কয় যাই বাচ্চার কাছে যাই, যায় কয় বাচ্চা মহারাজ এই তো একজনে দিতে চাইলাম, কিন্তু দুইজনে ঝগড়া লাগছে, কে কার আগে ফাঁসিতে জ্বলবে? কয় দুইজনকে আমার দরবারে নিয়ে আসো। এখন গুরু শিষ্যরে শিখায়া দেয়, এই খবরদার, আমি কিন্তু ওখানে যাওয়ার পরে ফাঁসিতে ঝোলার জন্য আমি খুব পিরাপিরি করব, তুইও পিরাপিরি করবি, তাই দেখবি খেলাটা কি হয়। গুরুরে শিষ্যরে শিখায়া নিছে। বাদশার দরবারে যাওয়ার পর কয় বাদশা ডাক দিয়া বলছে, এই গুরু আর শিষ্য তোমরা কেন এই রকমের শুরু করছো? কয় বাদশা আমি যা দেখি আপনি তো তা দেখেন না, বিশাল বড় এক পীর সাজছে। এবার গুরু কি সাজছে? পীর সাজছে। আমি যা দেখি আপনি তা দেখেন না, এই রকমের কিছু ভণ্ড, এই রকমের কিছু প্রতারক, এই রকমের কিছু পীর নামের কলঙ্ক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে কান, আছে না নাই? অভাব নাই, আছে না? এরা দেখবেন নারীদের ঈমান নষ্ট করে, পুরুষের ঈমান নষ্ট করে, মাজারের নামে, বাউল আর পাউলের নামে মানুষের ঈমান ধ্বংস করে। কথা ঠিক কিনা? জোরে কান। এই রকমের এক পচা গুরু, এর এক শিষ্য গিয়া ডাক দিয়া কয়, গুরু আমি তো এক আজব স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্নে দেখছস? কয় স্বপ্নে দেখি আপনার আঙ্গুল দিয়া দুধ বের হচ্ছে, আর আমার আঙ্গুল দিয়া প্রস্রাব বের হচ্ছে। কয় ভালোই তো দেখছস, আমি গুরু, আমি তোর পীর, আমার আঙ্গুল দিয়ে তো দুধেই বের হইব, আর তুই শিষ্য বেটা পচা মানুষ, তোর আঙ্গুল দিয়া তো মুতেই বের হইব। কয় গুরু এখানেই তো আমার স্বপ্ন শেষ না, আরও কিছু দেখছি। কয় কি দেখছস? কয় আমি দেখি আমি আপনার আঙ্গুল চুষা খাইতেছি, আর আপনি আমারটা চুষতেছেন। যখন এই কথা মানে আজব কথা, এই রকমের ভণ্ড প্রতারক সমাজের মধ্যে যুগে যুগে আছে না নাই? জোরে কান, আছে না নাই? আছে। এবার বাদশাহ চিন্তা করলো, কি হয়েছে বলো, তোমরা কেন দুইজন প্রতিযোগিতা করতেছ? গুরু ডাক দেয়া কয়, বাদশাহ ও বাদশাহ, আপনি তো জানেন না, আমি যা দেখি আপনি দেখেন না। এই ফাঁসির রশির মধ্যে যে ঝুলবে সে সবার আগে স্বর্গে চলে যাবে। কোথায় চলে যাবে? স্বর্গে চলে যাবে। আমি দেখতেছি ফাঁসির রশিতে যে ঝুলবে সে সবার আগে স্বর্গে চলে যাবে। এই কথা যখন বলছে, এই জন্য আমি যাইতে চাই স্বর্গে আগে, আমার শিষ্য আগে যাইতে চায়। বাদশা ঝাড়ি দিয়া ডাক দিয়া বলে, না হবে না, হতে দেওয়া যায় না, আমার রাজ্যের মধ্যে আমার আগে কেউ স্বর্গে যেতে পারবে না। এ জল্লাদ রশি নিয়ে আয়, আমার এই ফাঁসির কাস্টে ঝুলাইয়া দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গুরু শিষ্যরে কয় তাড়াতাড়ি পালা, এই রকমের কিছু ভণ্ড আর প্রতারকদের চক্রে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ হেফাজত করো, জোরে কান আমিন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, ঈমান বড় দামি নিয়ামত, ঈমান বড় দামি দৌলত। এই ঈমানকে যার তার কাছে বিক্রি করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। এ আমার বাজান, এই জন্য ঈমানকে মজবুত যদি করতে চাও, খোদার কোরআনের কাছে যাও। আল্লাহর কোরআন যখন তুমি তেলাওয়াত করবা, তোমার ঈমানকে বাড়ায়া দিবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিনের ঈমান বাড়ায় দেয় কে? এ আমার বাজান, এই কোরআনে কিভাবে ঈমান বাড়ায়?
একজন জগৎ বিখ্যাত বুজুর্গের নাম হযরতে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহওয়ালা হযরতে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাসান বসরির কাছে বায়াত হয়েছেন। আর এই ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদের নাম আমার বাবা হযরতে আমার বাজান এই ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি যায়েদ ইবনে যে তার মুরিদ এবং তার শায়েখ হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। এই হাসান বসরির কাছে যিনি সবক নিয়েছেন হযরতে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন বের হইলেন ওনার এলাকার ভিতরে কিছু মুরিদদের খবর নেওয়ার জন্য। হঠাৎ শুনলেন তার এক মুরিদ, তার এক ভক্ত বড় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ রোগীকে দেখতে গেছে ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি। ওই ভক্তের কাছে যখন গেলেন, ভক্তের কাছে যাওয়ার পরে একেবারে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন। লোকটার জীবনটা একেবারে সংকটাপন্ন। ফুজাইল ইবনে আয়াজ নবীর হাদিস অনুযায়ী আল্লাহর নবী বলেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা মুমূর্ষু রোগীদেরকে তালকিন দাও, কালিমার তানকিন দাও। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেন, ও তো আমার ছাত্র, ওরে ডাক দিয়া বললে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার তালকিন দিতে আরম্ভ করেন ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু উনি যখন কালিমার তালকিন দেয়, দেখেন বড় আজব কথা, তার ওই শাগরিদ তখন ডাক দিয়া বলে, আনা বারি মিন জালিকা, আমি এ থেকে মুক্ত, আমি এ থেকে দূরে আছি, তার মানে আমি কালিমা পড়ব না। ফুজাইল ইবনে আয়াজ আশ্চর্য হয়ে গেল, হায় হায়, এই লোকটা আমার শিষ্য, আমার দরবারে যায়, আবার তো ভালো মানুষ, আজকে মৃত্যুর সময় কয় কালিমার সাথে আমার সম্পর্ক নাই, আমি কালিমা পড়ব না। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি বেকরার হয়ে গেলেন, বারবার তালকিন দিলেন, কিন্তু একই জবান, তার কথা একটাই, আনা বারি মিনহু, এর থেকে আমি মুক্ত, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আর কোনো কথা বাড়াইলেন না। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ আমার এই শাগরিদ কেন মৃত্যুর সন্নিকটে পড়ে গেছে, আল্লাহ এই সময়ে কেন কালিমা পড়তে পারে না, তার এমন কি সমস্যা হলো, আল্লাহ গো তুমি আমার স্বপ্ন যুগে হলে একটু দেখা দাও। ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় তাহাজ্জুদ পড়া যখন ঘুমায় গেলেন, রাতের বেলায় স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখতে পায়, বেশ কিছুদিন আমল করার পর হঠাৎ স্বপ্নের ভিতরে দেখে তার এই মুরিদ জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুনে পুড়ে মরতেছে। ফুজাইল ইবনে আয়াজ তখন ডাক দিয়া বলে, ও বাজান, তোর এই হালাত কেন, কি কারণে তুই আজ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছস? আমার বাজান তখন ফুজাইল ইবনে আয়াজ স্বপ্নের মধ্যে শুনতে পায় তার ওই মুরিদ, তার ওই শিষ্য ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার জীবনে আমি বড় বড় 3টা পাপ করেছিলাম, এই পাপের কারণে আমার আল্লাহ তাআলা আমার প্রতি রাগ কইরা আমার এই হালাত করেছে, আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। ডাক দিয়া বললেন, তোমার সেই পাপ 3টা কি আমার একটু খুলে বলো। কয়, আমার 1 নম্বরের পাপ হলো, আমার জীবনে যেই পাপটা আমি কখনো পাপই মনে করতাম না, সেটা হলো আমি মানুষের চগলখড়ি করতাম, মানুষের দোষ, একজনের দোষ গিয়া তার অগোচরে আরেকজনের কাছে বলতাম, এর দোষ ওর কাছে বলতাম, ওর দোষ এর কাছে গিয়া বলতাম, যদি সত্যিকারের দোষ থাকতো এটাও বলতাম, না থাকলেও বলতাম। আমার বাবা, এটাকে কি বলা হয়? গীবাত বলা হয়। আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতে বড় মারাত্মক। জিনা করলে যেমন বাবা, যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাকে মৃত্যুদণ্ড দিতে হয়, আর অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে 100 দৌড়া মারতে হয়। এটা জিনার থেকে আরো মারাত্মক গীবাত করা। কিন্তু আমরা সমাজের ভিতরে এর বদনাম ওর কাছে করি, ওরটার কাছে না। শয়তানেরও একই ডায়লগ ছিল। আল্লাহ তাআলা যখন বলছে শয়তান রে আদম রে সিজদা করতে, শয়তান ডাক দিয়া কয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমার আগুন দিয়া বানাইছো, আগুনের গতি হলো উপরের দিকে, আর তাকে তুমি মাটি দিয়া বানাইছো, মাটির গতি হলো নিচের দিকে। আমি উঁচু হয়ে কোনোদিন নিচু মানুষকে সেজদা করতে পারি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজের ভিতরে দেখবেন মানুষের ভিতরে অহংকার, আমি বড় বাড়িওয়ালা, সে ভাড়াটিয়া, এই জন্য ভাড়াটিয়া বলে তাকে মূল্যায়নই করতে চায় না। আছে না নাই? জোরে কর, আছে না নাই? যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যে অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না।
হিংসা করা যাবে না। কয় 3 নম্বরে তোমার কি অন্যায়? কয় 3 নম্বরে আমি আর একটা অন্যায় করতাম, সেটা হলো হারাম থেকে বাঁচতাম না, আমি হারাম খাইতাম, মাঝে মাঝে মদ সেবন করতাম। একদিন আমার এক ডাক্তার আমার এক চিকিৎসার জন্য আমাকে হারাম জিনিস দিয়েছে, আমি সেটাকে শুধুমাত্র চিকিৎসার জন্য আমি হারামটাকে গ্রহণ করে ফেলেছি। আমি তো তখন এটা গ্রহণ না করলেও পারতাম, এই কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলি, এত বড় আল্লাহর ওলির সোহবতে থাইকাও যদি এই অপরাধ করার কারণে জাহান্নামে যায়, কেউ যদি মসজিদের মধ্যে বৈশা বৈশাও গীবাত করে, কেউ যদি মাদ্রাসার মধ্যে বৈশা বৈশাও গীবাত করে, বলেন তো তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না রে বাবা। অথচ এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু শুরুর যুগে উনি কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিল না, উনিও কিন্তু শুরুর যুগে একজন জগৎ বিখ্যাত ডাকাত ছিল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শুরুর জীবনে উনি একজন ডাকাত ছিল, ডাকাতি করত। কিন্তু এমন ডাকাত, এই যুগের ডাকাত আর সেই যুগের ডাকাতদের মধ্যে পার্থক্য আছে না নাই? এই যুগের ডাকাতদের ভিতরে তো কোনো ঈমান নাই, আর সেই যুগের ডাকাতদের ভিতরে কি ছিল? ঈমান ছিল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কেমনে হেদায়েত পাইলেন? এই কোরআন দ্বারা কিভাবে আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। এই জন্য আমরাও যদি কোরআনের কাছে আসতে পারি, আমাদেরকেও হেদায়েত দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শুরুর যুগে ডাকাতি করতেন, রাতের বেলায় রাস্তার ভিতরে মানুষের ডাকাতি করতেন, মাল সম্পদ সব লুণ্ঠন করে নিয়ে যাইতেন। এক আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়া যায়, সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করে হারে এই জায়গার ভিতরে তো ফুজাইল ইবনে আয়াজ নামক একজন বড় ডাকাত আছে, না জানি আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, পাইলেই তো ডাকাতি করে নিয়ে যাবে, তাইলে আমি এই রাস্তা ব্যবহার করব না, আমি এই রাস্তা ছেড়ে ওই দিক দিয়া জঙ্গলের ভিতর দিয়ে আমি এই এলাকাটা পার হয়ে যাব। কিন্তু একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। তো ওই লোকটা জঙ্গলের ভিতরে গেছে, হঠাৎ জঙ্গলের ভিতরে গিয়া দেখে জুব্বা পড়া, লম্বা দাড়ি, মাথায় টুপি দেওয়া, তসবি একটা হাতে যায়, নামাজ বিছায় এক বুজুর্গ বৈশা রয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই লোকে মনে মনে কয়, আরে এই জায়গায় ফুজাইলের মতো ডাকাত থাকলেও আবার কিছু আল্লাহওয়ালাও আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এত বড় আল্লাহওয়ালা এই জঙ্গলের মধ্যে বৈশা রয়েছে। কাছে গিয়া সালাম দিছে, সালাম দিয়া চিন্তা করলো রাত হয়ে গেছে, আমি এখান থেকে যাব না, কারণ যদি আবার আমারে ধরে ফেলে আমি আল্লাহর ওলির কাছে আমি থাকবো। এবার চিন্তা করলো, চোর যদি ডাকাত যদি আসে আমার টাকা পয়সা সব নিয়ে যাবে, আমার কাছে রাখবো না, এই আল্লাহর ওলি যে নামাজ পড়ে এর কাছে জমা দিয়ে দিই, কারণ এর কাছে রাখলে আমার টাকা পয়সা কোনোদিন ডাকাতেও নিতে পারবে না। ডাক দিয়া বলে, হুজুর এই যে আমার কিছু স্বর্ণ মুদ্রা আছে আপনার কাছে জমা রাখি, চোরের ভয়ে। কয় ঠিক আছে, জায়নামাজের নিচে রাইখা দাও। জায়নামাজের নিচে রাইখা দিছে। এই দিক দিয়া মনে মনে সে আল্লাহ বিল্লাহ করতেছে আর রাতের বেলায় কাটাইতেছে। সকাল হইতে হইতে দেখে অন্যান্য ডাকাতরা ডাকাতি করে আইনা সবাই এই ফুজাইল ইবনে আয়াজ যে জায়নামাজ বিছায়া বৈশা রয়েছে তার কাছে মাল সামানা জমা করতেছে। উখারে আল্লাহ, বাঘের বয়ে এখানে আসলাম, এইটাই তো বড় বাঘ, এইটাই তো ফুজাইল ইবনে আয়াজ, অথচ লেবাসটা ধরছে কি? ধরছে একেবারে এমন আল্লাহওয়ালা, মনে হয় যেন আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই, আসলে একজন বড় একজন ডাকাত। চোরের ভেষ ধইরা আন্ডারওয়ার্ল্ডের বড় নেতা হইয়া মানুষের সন্ত্রাসী কইরা চাঁদাবাজি কইরা সব শেষ করে, আর এরা ধর্মের ভেষ ধরে, কথা ঠিক না ঠিক জোরে কার? ফুজাইল ইবনে আয়াজ সেখানে জায়নামাজের নিচে আশেপাশে সবাই না সম্পদ জমা করছে। ও কয় এখন তো যান বাঁচানোটাই বড় কষ্ট, মাল তো গেছে গেছে, জানও যাবে, চোরের হাতেই ধরা খেয়ে গেছে। সকালবেলা ফর্সা হয়ে গেছে, কয় তাইলে হুজুর আমি এখন যাইগা। কয় ঠিক আছে যাও। পরে ছাইরা দিছে। কিছুক্ষণ পর চিন্তা করে, আরে মালের কথা তো কিছু কইলাম না। যায় কয় হুজুর ওই যে মালটা যে রাখছিলাম যদি মন চাই দেন, না মন চাইলে রেখে দেন, মানে ভয় তো যদি আবার মাইরা ফেলায়। কয় আচ্ছা তোমার মাল তুমি যেখানে রাখছো তুমি ওখান থেকে নিয়ে যাও। জায়নামাজের নিচে থেকে মালটা বের করে তিনি নিয়ে গেলেন। এখন মনে মনে কয় কি রে, মালটা দিয়া কি আবার আমার খুব দিবনি, মেরা ফেলাইবো নাকি? পিছনের দিকে তাকায়, হঠাৎ করে উনি ওখান থেকে চলে গেছে এই টাকা পয়সা নিয়ে, মাল সামানা নিয়ে। এই দিক দিয়া তার আরো অন্যান্য শিষ্য যারা ছিল ডাকাত দল, তারা আইসা কয় কি ব্যাপার গুরু, এত কষ্ট করে ডাকাত
ডাকাতি করাই না, আপনি গুরু, এখানে বসে সব ভাগ পান আর আমরা এত কষ্ট করি, আর এইটারে কাছে পাই আপনি সব দিয়া দিলেন। কারণটা কি আত্মীয় হয় না কোনো সম্পর্ক হয় না বংশীয় মানুষ? কয় না, তোরা বুঝবি না। এই লোকটা এখানে আইসা আমারে মনে করছে একজন আল্লাহর ওলি, আমারে মনে করছে একজন ভালো মানুষ। সে তো বুঝে নাই আমি যখন ডাকাতি করতে যাই তখন ডাকাতের পোশাক পরি, কিন্তু এখন তো আমার গায়ে ডাকাতের পোশাক না, এখন নবীর সুন্নতি পোশাক। যেরকম সুবহানাল্লাহ। এ আমার চোরেরা, এখন আমার গায়ে সুন্নতি লেবাস। ভাই একটু সাউন্ড যে অবস্থা, যতটুকু বলি অতটুকুই আওয়াজ পাই, একটু রিভাব দেন না ভাই। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া বললেন, এ আমার শাগরিদেরা, আমি এখন তো সুন্নতি লেবাস পড়া, এখন তো আমি তাকওয়ার লেবাস পড়া, এখন আমার ডাকাতির লেবাস পড়া নাই। এই অবস্থায় আমি যদি এখন তার মালটাকে আটকায় রাখতাম, সে যখনই এই লেবাসের মানুষ দেখতো মনে করতো এটা ডাকাইতের সর্দার। নবীর সুন্নতের লেবাসের অপমান হইতো, নবীর সুন্নতি লেবাসের অপমান হইতো। ইকু বন্ধ করেন, বুঝেও না এরা। নবীর সুন্নতের অপমান হবে, আমি নবীর সুন্নতকে অপমানিত হতে দিব না। আমি এই জন্য তার মালটাকে দিয়ে দিছি যাতে করে এই সুন্নতি লেবাস দেখলে ভবিষ্যতে সে ডাকাত মনে করে গালি না দেয়। এই জন্য আমি তার মালটা দিয়ে দিলাম, নবীর সুন্নতের ইজ্জত করলাম। এই কথাটাই যখন বলেছে, এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢাইলা দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ সকালবেলা যখন রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে একটা নুরানি মাদ্রাসার পাশ দিয়ে যায়। এই যে আপনাদের জামিয়া আব্দুল জব্বার যেমন একটা মাদ্রাসা, ওই পাশ দিয়া যাওয়ার সময় ভিতর থেকে শুনতেছে এক ছাত্র তালিবুল ইলম পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন শুনতে পায় ফুজাইল ইবনে আয়াজের অন্তরের ভিতরে আল্লাহর ভয় জায়গা যায়। এই লোকটা তখন হতভম্ব হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে, আল্লাহ এখনো কি আমার সময় হয় নাই অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকানো? হঠাৎ চিন্তা কইরা তিনি ঘরের মধ্যে ঢুকে পড়ছে। কয় দরজা খোলো, ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া বলে, এই বাচ্চা তুমি কি পড়তেছিলে আমার শোনাও। কয় চিন্তা করছে আপনি কে? কয় আমি ফুজাইল ইবনে আয়াজ। বাচ্চা কাঁপতেছে, কয় না না, এত বড় ডাকাত বুঝে নাই, না জানি আমারে মাইরা ফেলায় কিনা, হয়তো আমার কোরআন পড়ার কারণে আমাকে সে অপরাধী সাজায় কিনা, এই জন্য সে ভয়ে পড়তে চায় না। কয় পড়ো। আবার যখন কাছে নিয়ে যখন এই আয়াত পড়তেছিলেন ওই কারি সাহেব, ওই ছাত্র যখন হাফেজ সাহেব যখন পড়তেছিলেন, পড়ার সময় তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়া কয়, আল্লাহ ইয়া রব্বি, আমার এখন সময় হয়ে গেছে, আমি হাত বাড়ায় দিলাম এই হাফেজদের কাছে, আলেমদের কাছে, আমি তওবা পড়ে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কোরআনের বরকত আল্লাহ তারা মুসলমান বানায়া দেয়। এই জন্য আমার বাবা, এই কোরআনকে মহব্বত করো, এই কোরআনকে ভালোবাসো, এই জামিয়া আব্দুল জব্বারকে মহব্বত করো, আলেম ওলামাকে মহব্বত করো, এদের সাথে জড়িয়ে থাকো, তোমার দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, আমি বলি না ঘর বাড়ি বিক্রি করে তারপরে মাদ্রাসায় দিয়ে দাও, এটাও আমি বলি না যে বাবা তুমি কিছুই দিবা না, না না না, অন্তত আমার বাজান এই দুনিয়ার কিচ্ছু তুমি কবরে নিতে পারবা না। তোমার সাথে যাবে তোমার নেক আমল, তোমার সাথে যাবে তোমার নবীর সুন্নাত, তোমার সাথে যাবে কোরআনের তেলাওয়াত, তোমার সাথে যাবে তোমার দান খয়রাত। এই জন্য আমার বাবা মাঝে মাঝে দান খয়রাত করার দরকার আছে না নাই?